উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমরা জানো আমাদের সেন্টার থেকে প্রতিবার দুবার আমাদের সাজেশন দেওয়া হয়। এর আগেও আমরা একবার সাজেশন দিয়েছি। এবার পরীক্ষার আগে প্রাক মুহূর্তে আমরা সুপার ফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করি। আমরা আমাদের কথা রাখতে চলেছি। সুপার ফাস্ট সাজেশন, যারা নোটস নিতে প্রস্তুত, খুব স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের সেন্টার থেকে তোমরা নোটস সাজেশন কালেক্ট করতে পারো। আজকে যে বিষয়টি সুপার ফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি, 6 সেমিস্টারের ডিএসই বাংলা। এর আগেও আমরা সাজেশন দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম সংখ্যায় হয়তো কিছু বেশি দিয়েছিলাম। আজকে আমরা কিছুটা সংখ্যায় কমিয়ে দিচ্ছি সুপার ফাস্ট সাজেশনে। আমরা বলেছিলাম যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা তা আলোচনা করো। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুবর্ণলতা উপন্যাসে নারীদের অবস্থান, বা কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের যে নির্যাতিত বা লাঞ্ছনার শিকার হতে হয়, সেই ভাবনা পরিপ্রেক্ষিতে সুবর্ণলতা উপন্যাসটি আলোচনা করো। অথবা এভাবেও দিতে পারে সুবর্ণলতা উপন্যাসে নারীদের অবস্থান আলোচনা করো। পরের কোশ্চেন, কারাগার নাটককে পৌরাণিক নাটক বলা যায় কিনা তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। অথবা কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, কারাগার নাটকটি কোন শ্রেণীর নাটক তা আলোচনা করো। তবে দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। পরের কোশ্চেন, বন্যা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। বন্যা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন, বৈয়াকরণ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কারাগার নাটকটিকে বা কারাগার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই 6টা প্রশ্ন দেখে যাবে। ডিএসসি বাংলার 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, 6টা প্রশ্ন দেখে যাবে। এখান থেকে তোমরা 100% দুটো প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, আশা করা যায়। এবারে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার স্বামীকে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা কোশ্চেনটা অন্যভাবেও ঘুরিয়ে দিতে পারে, সুবর্ণলতা উপন্যাসে প্রবোধ চরিত্রের পরিচয় দাও। পরের কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রের পরিচয় দাও। সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, কারাগার নাটকে চন্দনা চরিত্রটির পরিচয় দাও। কারাগার নাটকের চন্দনা চরিত্রটির পরিচয় দাও। পরের প্রশ্ন, কংসের পিতার নাম কি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে উগ্রসেনের চরিত্র আলোচনা করো। তোমরা জানো কংসের পিতা উগ্রসেন, অর্থাৎ উগ্রসেনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। পরের কোশ্চেন, গণনায়ক গল্পের ইজারাদার সাহেবের চরিত্রের পরিচয় দাও। এর পরের প্রশ্ন, গণনায়ক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। গণনায়ক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের কোশ্চেন, পত্রলেখার বাবা গল্পের বিষয়বস্তু আলোচনা করো। এই ছিল আমাদের 6 নম্বরের প্রশ্ন। এবারে আসি আমরা 3 নম্বরের প্রশ্ন। যে প্রশ্নগুলো 3 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন প্রথম কোশ্চেন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম লিখো প্রকাশকাল সহ। যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম লিখো প্রকাশকাল সহ। পরের কোশ্চেন, পত্রলেখা গল্পের লেখককে, তার বাবা ও মায়ের নাম কি। পরের কোশ্চেন, সুবর্ণলতার স্বামী ও তাদের সন্তানদের নাম লিখো। সুবর্ণলতার স্বামী ও তার সন্তানদের নাম লিখো। পাশাপাশি মুক্তকেশীর সন্তানদের নামটাও তোমরা জেনে রাখবে।
এবং মুক্তকেশীর যে সন্তানরা ছিল তাদের যে জীবিকা বা পেশা কি ছিল সেটাও তোমরা দেখে রাখবে। পরের কোশ্চেন, কারাগার নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছিল? উৎসর্গ পত্রে কি লেখা ছিল? এই নাটকের সঙ্গীত রচয়িতা হিসেবে কাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেছিল? নেক্সট কোশ্চেন, কোন নদীতে বন্যা এসেছিল এবং এই গল্পের কয়েকটি সম্প্রদায়ের নাম লিখো। লাস্ট কোশ্চেন, কারাগার নাটকটি কবে মঞ্চস্থ হয় এবং নাটকটি কেন বন্ধ হয়ে যায়? এই ছিল 3 নম্বরের প্রশ্ন। তোমরা ডিএসসি বাংলার যে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাও, আশা করি এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।